নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। একদম দোকানের স্টাইলে কীভাবে চিকেন চাপ বানাবেন। তার জন্য আমি 750 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ম্যারিনেশন করার জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ, 10 থেকে 12টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে এবং তার মধ্যে 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ এবং 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে তার মধ্যে 2 চামচ টক দই দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়ে সেই পেস্টটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার তার মধ্যে কিছু গুঁড়ো মশলা, 2 চামচ বড় চামচের বিরিয়ানির মশলা, রেড চিলি পাউডার পুরোপুরি কালারের জন্য, সামান্য হলুদ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে এবং একটা জায়ফল নিয়ে তার কিছু অংশ গ্রেটারের মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। এবার একটা পাত্রে গরম জল নিয়ে তাতে 2 চামচ মতো গুঁড়ো দুধ এবং 2 ফোঁটা মতো মিঠা আতর মিশিয়ে সেটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এর কারণে চিকেনটা পুরো দোকানের মতো টেস্ট আর গন্ধটা আসে এবং তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে সেটাকে আমি ভালো করে ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আমি মোটামুটি ফ্রিজারের মধ্যে 5 ঘন্টা ম্যারিনেশনে রেখেছিলাম। এবার সেটাকে বার করে নিয়ে কড়ার মধ্যে সাদা তেল এবং সর্ষের তেল মিক্স করে গরম করে তাতে 2টো এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে এবার চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। চিকেনটা কিছুটা ভাজা হওয়ার জন্য মনে রাখবেন, পুরো গ্রেভির সময় চিকেনটা দেবেন না। চিকেনের পিসগুলোকে একটা একটা করে তুলে তেলের মধ্যে দেবেন যাতে চিকেনের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার চিকেনগুলোকে আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নেবো। কড়াটা চাপা দিয়ে দেবো। এবার চাপাটা খুলে দেখবো যে ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। চিকেনগুলো ভাজা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে গ্রেভিটা দিয়ে দেবো, যেটা আমি ম্যারিনেশনের সময় রেখে দিয়েছিলাম। তার মধ্যে কিছুটা জল অ্যাড করে চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো। এবার কিছুটা নাড়াচাড়া করে আমি চিকেনটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কুক হতে দেবো, যাতে চিকেনগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন চিকেনগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে সেটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা পুরোপুরিভাবে কেটে যায়। এবার আমাদের চিকেন চাপ পুরোপুরি রেডি। আমি গরম গরম সার্ভ করে নেবো। হ্যাঁ, আমি চিকেন চাপের জন্য চিকেনের পিসগুলো একটু ছোটো ইউজ করেছি, কেননা বড় পিস আমাদের খুব একটা পছন্দের না। তোমরাই দেখে বলো কেমন হয়েছে, একদম দোকানের মতো দেখতে হয়েছে কিনা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ।